আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি এজেন্সি ওয়েবসাইটের ডেমো আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একজন ইউকে ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছিল। তো এখানে লোগো এবং ওয়েবসাইটের নামটি আমি চেঞ্জ করে নিয়েছি। তো এই ওয়েবসাইটটি মূলত একটি ডিজিটাল সার্ভিস রিলেটেড এজেন্সি ওয়েবসাইট, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সহ আরো অন্যান্য যে সকল ডিজিটাল সার্ভিসেস রয়েছে, ওই রিলেটেড এজেন্সির জন্য এই ধরনের একটি ওয়েবসাইট আপনারা তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো এজেন্সির জন্য ওয়েবসাইট তৈরি করে নিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য কন্টাক্ট ডিটেইলস ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো চলুন এই ওয়েবসাইটটির ওভারভিউ দেখে নিই। তো এটি হচ্ছে ওয়েবসাইটটির হোম পেজ। এই হোম পেজে বেশ কিছু সেকশন আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে অ্যাবাউট আস সেকশন রয়েছে, যেখানে এজেন্সির সংক্ষিপ্ত কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এরপরে রয়েছে আওয়ার সার্ভিসেস সেকশন, যেখানে এজেন্সির যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের সার্ভিসগুলো এইভাবে সাজিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বা সেকশনের যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন। এরপরে রয়েছে আরেকটি সেকশন, যে সেকশনে এজেন্সির কতগুলো প্রজেক্ট কমপ্লিট হয়েছে, কতগুলো তারপর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কত পার্সেন্ট, তারপর এজেন্সির কোনো উইনিং অ্যাওয়ার্ড আছে কিনা, এবং এজেন্সির এক্সপার্ট মেম্বার কতগুলো, সেই বিষয়গুলো আপনারা এখানে এভাবে শো করাতে পারবেন। এরপরে রয়েছে পোর্টফোলিও সেকশন, যেটি একটি এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি ফিল্টারেবল পোর্টফোলিও রাখা হয়েছে। অর্থাৎ এখানে দেখুন, আপনার এজেন্সিতে যদি একাধিক ডিজিটাল সার্ভিস প্রোভাইড করা হয়, তাহলে সেই একাধিক সার্ভিসের জন্য আপনারা পোর্টফোলিও গুলো এভাবে শো করাতে পারবেন। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং এর জন্য যদি ডিজিটাল মার্কেটিং ক্লিক করা হয়, তাহলে দেখুন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনারা এইভাবে পোর্টফোলিও গুলো রাখতে পারবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো স্ক্রিনশট গুলো সাজিয়ে রাখতে পারবেন। এরপরে যেমন গ্রাফিক ডিজাইনে যদি ক্লিক করা হয়, তাহলে দেখুন ফিল্টার হয়ে গ্রাফিক ডিজাইন রিলেটেড পোর্টফোলিও গুলো চলে আসছে। এরপরে ওয়েব ডেভেলপমেন্টে যদি ক্লিক করা হয়, তাহলে দেখুন ফিল্টার হয়ে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড পোর্টফোলিও গুলো চলে আসছে। তো এইভাবে যদি পোর্টফোলিও গুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়, তাহলে যে কোনো ক্লায়েন্ট ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজেই এজেন্সির পোর্টফোলিও গুলো দেখতে পারবে। এছাড়াও আরো বিস্তারিত পোর্টফোলিও দেখার জন্য এই বাটন গুলোতে ক্লিক করলে ওই রিলেটেড পেজ গুলোতে চলে যেতে পারবে এবং খুব সহজে আরো বিস্তারিত পোর্টফোলিও গুলো দেখতে পারবে। তো আমি পরবর্তীতে এই পেজ গুলো দেখাচ্ছি। তো এখানে এরপরে রয়েছে একটি টেস্টিমোনিয়াল সেকশন। এই সেকশনে একটি এজেন্সি থেকে যে ক্লায়েন্টরা সার্ভিস নেয়, সেই ক্লায়েন্টের যে কমেন্ট বা মন্তব্য বা রিভিউ গুলো আপনারা স্ক্রিনশট আকারে এই সেকশনে তুলে ধরতে পারবেন। এরপরে রয়েছে অ্যাবাউট আস পেজ। তো এই অ্যাবাউট আস পেজে আপনাদের এজেন্সি সম্পর্কে, এজেন্সির যে কর্মী বা এমপ্লয়ি রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আপনারা এই পেজে তুলে ধরতে পারবেন। এবং এখানে এজেন্সির যে মেম্বার গুলো রয়েছে বা এমপ্লয়ি গুলো রয়েছে তাদের ইমেজ সহ তাদের ডিটেলস এভাবে তুলে ধরতে পারবে। এরপরে এখানে আবারও টেস্টিমোনিয়াল সেকশনটি আছে, আপনারা চাইলে এগুলো পরিবর্তন করে নিতে পারেন। এর পরবর্তীতে রয়েছে সার্ভিসেস। একটি এজেন্সিতে যে সকল সার্ভিস গুলো দেওয়া হয়, সেই সার্ভিসেস গুলো বিভিন্ন পেজে আপনারা তুলে ধরতে পারবেন। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং যদি ক্লিক করি, তাহলে দেখুন ডিজিটাল মার্কেটিং পেজে নিয়ে আসছে এবং এই পেজে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সকল সার্ভিস গুলো প্রোভাইড করা হয় সেই বিষয়গুলো এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে করে যে কোনো ক্লায়েন্ট এই সকল পেজে সহজে ভিজিট করে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। যেমন এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং,
তারপর ইউটিউব ভিডিও এসইও, ওয়েবসাইট এসইও সহ আরো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সকল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত এভাবে তুলে ধরা হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের সার্ভিসগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে পারবেন। এরপরে রয়েছে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোর্টফোলিও। দেখুন আপনারা আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোর্টফোলিও গুলো এইভাবে সুন্দর করে ফিল্টারেবল গ্যালারির মাধ্যমে সাজিয়ে রাখতে পারবেন। যেমন এখানে ফেসবুক অ্যাডস এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস রিলেটেড যদি কোনো পোর্টফোলিও দেখতে চাই তাহলে ক্লায়েন্ট জাস্ট এখানে ক্লিক করলেই সেই রিলেটেড পোর্টফোলিও গুলো দেখতে পারবে। এরপর যদি গুগল অ্যাডস রিলেটেড দেখতে চাই তাহলে দেখুন গুগল অ্যাডস রিলেটেড পোর্টফোলিও গুলো চলে আসছে। তো এইভাবে পোর্টফোলিও গুলো আপনারা সাজিয়ে রাখতে পারেন। এইভাবে অন্যান্য সার্ভিস রিলেটেড পেজ গুলো সাজানো হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন, চাইলে এই এই ডিজাইনটাও করে নিতে পারেন। তো এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড এই পেজটিতে গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এরপরে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। তো এই ওয়েব ডেভেলপমেন্ট পেজটিতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড যে সকল সার্ভিস আছে এই সার্ভিস গুলো এখানে বিস্তারিত আপনারা এইভাবে তুলে ধরতে পারবেন। অর্থাৎ আপনাদের এজেন্সিতে যে যে সার্ভিস গুলো থাকবে সেই সার্ভিস গুলোর জন্য আলাদা আলাদা ভাবে পেজ ক্রিয়েট করে সুন্দরভাবে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত সাজিয়ে গুছিয়ে আপনারা রাখতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটটিকে আপনাদের ক্লায়েন্টদেরকে দেখাতে পারবেন। তো এখানে দেখুন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে এই এই যে পোর্টফোলিও রয়েছে সেই পোর্টফোলিও গুলো এখানে দেওয়া হয়েছে। তো এখানে মাউস রাখলে স্ক্রল হচ্ছে, অর্থাৎ এখানে পোর্টফোলিও গুলো আপনার স্ক্রিনশট আকারে রাখলে ক্লায়েন্টরা খুব সহজে এই স্ক্রল করে পোর্টফোলিও গুলো দেখতে পারবে এবং ক্লায়েন্টের যে ডিজাইন গুলো পছন্দ হয় সেই ডিজাইনের উপরে আপনাদের কাছে তারা অর্ডার করতে পারবে। এরপরে ফাইনালি রয়েছে ব্লগ, যেটি একটি এজেন্সি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এজেন্সিতে যে সার্ভিস গুলো প্রোভাইড করবেন সেই সার্ভিস গুলোর উপরে আপনারা প্রতিনিয়ত ব্লগ পাবলিশ করতে পারবেন। এইভাবে কোনো ভিজিটর বা ক্লায়েন্ট ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজে এই ব্লগ গুলো বা আপনাদের সার্ভিস গুলো সম্পর্কে জানতে পারবে। যদি কোনো একটা ব্লগের উপর ক্লিক করা হয় তাহলে দেখুন এখানে ওই বিষয়টি বা টপিক সম্পর্কে যা কিছু লেখা হয়েছে তার বিস্তারিত এখানে দেখা যাচ্ছে। এরপরে এই ব্লগটি পড়ার পরে একজন ভিজিটর বা কাস্টমার চাইলে খুব সহজে এখান থেকে কমেন্টও করতে পারবে। এরপরে রয়েছে কন্টাক্ট পেজ, এই পেজে আপনাদের কন্টাক্ট ডিটেইলস রাখতে পারবেন এবং ক্লায়েন্টরা খুব সহজেই এখান থেকে আপনাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবে। এবং এই সেকশনে একটি ম্যাপ দেওয়া হয়েছে, এখানে আপনাদের এজেন্সির অ্যাড্রেস এই ম্যাপে শো করাতে পারবে এবং এখানে যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই মেনু এই হেডার এরিয়াতে রাখা হয়েছে আপনারা চাইলে সেভাবে রাখতে পারবেন। তো এই ছিল ওয়েবসাইটটির বিস্তারিত। তো আপনারা যদি এই ধরনের অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের এজেন্সি ওয়েবসাইট তৈরি করে নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে কন্ট্যাক্ট ডিটেইলস দেওয়া থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।